বন্ধুরা, আমি জয়। আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি তোমাদেরকে যে কোনো কম্পিউটার বিষয়ের টেকনোলজির সম্বন্ধে একটু ইনফরমেশন দিতে টোটালভাবে সাহায্য করব যতটা পারি। তো কম্পিউটারের মেন বিষয় হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ড। যে মাদারবোর্ড কম্পিউটার টোটালটাই অ্যাসেম্বলি করতে হয় এবং সেই অ্যাসেম্বলি যুক্ত করার জন্য অনেকের প্রবলেম হয়ে থাকে। আমি সেটাই আজ তোমাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করা যাক। এর নাম হচ্ছে হার্ড ডিস্ক, এইচডিডি, যা হচ্ছে কম্পিউটারের একটি এক্সটার্নাল মেমোরি। আর এর নাম হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যা কম্পিউটারের স্পিড বাড়াতে সাহায্য করছে। আর এই হচ্ছে সাটা বা পাটা ক্যাবেলের একটি মুখ্য বিষয়, যা হার্ড ডিস্কের সাথে মাদারবোর্ডের কানেকশন সংযোগটা ঠিকঠাক থাকে। আর এই হচ্ছে আমাদের মাদারবোর্ডটা। আর এর নাম হচ্ছে এসএমপিএস, যার নাম হচ্ছে সুইচ স্মুথ পাওয়ার সাপ্লাই, যা টোটাল কম্পিউটারকে পাওয়ার সাপ্লাই দিচ্ছে, মাদারবোর্ডকে এবং মাদারবোর্ডের বিভিন্ন অংশকে, র্যামকে, সবাইকে। তো ফার্স্ট আমরা কী করব, যে এই এসএমপিএস এর যে 12 ভোল্টের কেবলটা আছে সেটাকে আমরা ইনপুট করে দেব মাদারবোর্ডের এই অংশটাতে। এবং র্যামকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের ছোট্ট একটা ভোল্টের 5 ভোল্ট অ্যাম্পিয়ারের মতন জিনিস আছে, সেটাকে আমরা র্যামের যে স্লট তার আশেপাশে আমরা দেখব কোথায় সেই সিপিইউ টোটাল প্রসেসরকে দিচ্ছে। সেটা হলো আমাদের এই 5 ভোল্টের আমরা এটা লাগিয়ে দিলাম। নেক্সট আমাদের কাজ হলো যে র্যামটি, সেই র্যামটি আমাদের 4টা স্লট থাকবে। আমরা যে কোনো উপায়ে র্যামটিকে বাড়াতে পারবো। আমরা 1 জিবি, 2 জিবি, আমার হাতে 1 জিবি র্যাম আছে। তো আমরা প্রত্যেকটা পার্টে, যেখানে যোগ্যটা পার্ট আছে র্যাম, ভালো করে র্যামকে দেখে নিতে হবে। র্যামের যে সূক্ষ্ম অংশটুকু, সেই অংশের যে ঠিকমতো অংশটুকু সেটিং করে তারপর আমাকে র্যামটাকে ঘুরিয়ে দেখে নিতে হবে যে র্যামটা ঠিকঠাক মতো লাগছে কি না। হ্যাঁ, ঠিক আছে। এখানে প্রত্যেকটা র্যাম লাগিয়ে দিলে র্যামটা লেগে যাবে। র্যাম লাগলে এবার আমাদের দিতে হবে পাওয়ার। এখানে আমরা এই টোটাল এসএমপিএস এর পাওয়ারের কেবল যাবে, যে আমাদের দুটো কেবল আছে, এটাকে বলে পাওয়ার কেবল। সেই পাওয়ার কেবলটা আমরা এসএমপিএস এ 220 ভোল্ট এখানে আমরা এই পাওয়ারটা দিয়ে দিতে পারি। তো এসএমপিএস এর পাওয়ারটা চলে যাওয়ার পর তারপর আমরা এখানে দেখতে হবে আমাদের সিপিইউটা। আমরা সিপিইউটা লাগিয়ে দিয়ে, প্রসেসরটা লাগিয়ে দিয়ে এখানে ফ্যান লাগিয়ে দেবো। সিপিইউটা দেখতে হবে সিপিইউ হিট হচ্ছে কিনা, সেটা করে সিপিইউটা আমরা লাগানো কমপ্লিট করার পর এবার আমরা প্রত্যেকটা মাদারবোর্ডে দেখতে হবে যে মাদারবোর্ড কোথায়, যেখানে সেটিং করব আমরা সেখানে কিছু ইউএসবি পোর্ট, কিছু সাউন্ড সিস্টেম এবং ভিজিএ পোর্টের কিছু অংশ আছে, এবং PS2 মাউস অ্যান্ড কিবোর্ডের। তো আমরা এখান থেকে প্রথমে আমরা আগে হার্ড ডিস্কের সেটিংটা আমরা দেখে নিতে পারি। হার্ড ডিস্কের মেন ক্যাবেলের সাথে অংশ যুক্ত করে আমরা যে কোনো হার্ড ডিস্কের কয়েকটা পার্ট থাকে এখানে, এই ক্যাবেলটির প্রথম যে অংশটুকু তা আমরা হার্ড ডিস্কের প্রত্যেকটা জায়গায় আমরা এখানে ইনপুট কেসের যে কোনো অংশে কমপ্লিট করে দিতে পারি। তারপর আমাদের দেখতে হবে যে এই হার্ড ডিস্কের সাথে প্রত্যেকটা সেটিং হওয়ার পর আমরা টোটালটা মাদারবোর্ডের যে অংশগুলো আছে সেখানে আমরা PS2 আমার কিবোর্ড, সেই আমরা কিবোর্ডে PS2 কিবোর্ডটা আমরা ইনপুট করে দিতে পারি এখানে। এবং ইউএসবি পোর্ট, এখন বেশিরভাগ বাজারে ইউএসবি পোর্টের মাউস, কিবোর্ড সব কিছু পাওয়া যাচ্ছে। আপনারা যেটা কিনে আনতে পারেন সেটা দিয়ে আপনার ইউএসবি যে কোনো 4টা অংশ, যত যার মাদারবোর্ডে যেরকম সিস্টেম সেরকম করলে আমাদের অন্তত আপাতত এখানে অ্যাসেম্বলিটা কমপ্লিট। এখন আমরা কেসে যুক্ত করে আমরা কম্পিউটারটিকে অনটা দেখতে পারি। তো আমি কম্পিউটারটা অন করে দিলাম।
আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম 7 ওপেন করা আছে, অপারেটিং সিস্টেম ডাউনলোড করা আছে। সেটা অপারেটিং সিস্টেমটা আমাদের অন হওয়ার পর আমরা দেখতে পারবো। আমার আগের থেকে লোড করা ছিল কিছু সফটওয়্যার এবং কিছু যাবতীয় তথ্যগুলো, ইনস্ট্রাকশনগুলো, সেটাই আমি। তো বন্ধুরা, তো কম্পিউটার টোটালটা অ্যাসেম্বলি করার পর আমি সেটিং করার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কোনো সাহায্য করে থাকলে পাশে থেকে সাবস্ক্রাইবটি চেপে দেবে এবং বেল আইকনটি চেপে দেবে, যেন পরবর্তী নোটিফিকেশনগুলো আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের হাতের কাছে পৌঁছে যায়।